হ্যাঁ দেশের পরিস্থিতির প্রেক্ষিতে বেছে নিতে হবে, বাট কথা হচ্ছে যে আরেকটু কমাইলে আমাদের জন্য ভালো, কম হইলে আমাদের জন্য ভালো, ক্রেতাদের জন্য, স্বল্প আয়ের মানুষ সদ উৎসে যারা চলাফেরা করি আমাদের জন্য কমালেই ভালো। আসলে বড় বেশি বাজার করতে পারি না, প্রথম দিকে বলছে যে স্বচ্ছতার সাথে চলতে হবে, চেষ্টা করি একটু কম কম করে জীবনটা কোনো রকম চালিয়ে যাওয়া দরকার, চেষ্টা করা দরকার কমানোর জন্য। আমাদের জন্য ভালো দৃষ্টি না, ভালো আচারের না, মনে করি যে কম থাকলেই ভালো, চেষ্টা করেন কম যাতে থাকে। না, এর থেকে বেশি বাড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। না, আমাদের আসলে ব্যাককেজের থেকে মানে তেলটা আসে আমাদের মানে রেস্টুরেন্টে যদি মানে শর্ট পড়ে তাহলে আমরা মানে বাজারে আসি 40 টাকা থাকতো, 840 টাকা 5 লিটার, তাহলে ঠিক আছে। এমনিতে 10 টাকা বেড়ে গেছে, নেক্সটে যদি বাড়ে তাহলে সমস্যা হতেই পারে। তেলের দাম তো বাড়া দিছে, এগুলোতে আগে দাম কম ছিল, 80-90 করে আছে, 200 অনেক 300 কত 20 টাকা না কতগুলো। কীভাবে দেখো বাবা, অনেক এরা কি দামে কিনে আর কি দামে বেচে, অনেক যারা গোড়াতে কিনে এরা বলতে পারে, আমি এটা সঠিক বলতে পারি না। হ্যাঁ, সরকার কি বাড়াইছে এটা কি সরকার বাড়াইছে না এরা নিজেরা বাড়াইছে? এটা বেশি দাম না, আমরা কইলে শুনবো সরকার যে কমাই দিব? আমরা তো চাই যত কমে খাইতে পারি, গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই, আমার কামের উপরে সংসার চলে, কথা বুঝছেন? এই যে বেতন পাইছি, এই দুবেলা হয়েছে সারা কাজ করে বেতন পাইছি 800 টাকা, এখন এই যে তেল হয়ে গেলাম 310 টাকা, বাকি আমি কেমনে কিনবো? সাধারণ মানুষের আর্থিকতার দিকে তারা হয়ে যাবে, ঘাটতি হয়ে যাবে। আপনি ইনকাম করতেছেন 5 টাকা, খরচা হইতে 10 টাকা, তাহলে আপনারা 10 টাকা 5 টাকা কোথেকে আসবে? এটা একটা ঘাটতি না? বিক্রি করার কারণ কিনে আনি, কি জন্য বাড়ে কি জন্য কমে তা তো আমরা জানি না, কিন্তু কিনে আনছি গতবার আনছি 3 গাড়ি 852 গাড়ি 855 করে কিনে আনছি, গাড়ি 852 গাড়ি 855 করে কিনে আনছি। আমি দোকানদার, বিক্রি করবো কাস্টমারদের কত? কিন্তু বান্দা কাস্টমার আছে 852 কিনা 55 করছি, 52 গাড়ি 55 করে আমি নিজে কিনে আনছি। না, আমরা ওই এক কারণ আনি, 2 কারণ আনি, গাড়ি তো তা দিয়ে আমরা কিনে আনি। 852 গাড়ি 855 করে আমি দোকানদার কিনে আনছি, আমি বিক্রি করবো কত? তেলের দামটা আসলে এই যে কয়দিন পর পর তেলের দাম একবার বাড়ায় একবার কমায়, এই জিনিসটা আসলে ঠিক না। বাড়াইলে একবারে যদি সরকারের মন চায় যে বাড়াইতে, তাহলে একবারে 200 টাকা করে ফেলাক। 200 টাকা করে পাবলিক খাইছে না, 200 টাকা করে খাইছে, সমস্যা নাই তো, পাবলিক খাইতে পারে, সমস্যা নেই। কিন্তু কথা লেগে যে 2 দিন করা বাড়ায়, 2 দিন কমায়, 2 দিন বাড়ায়, 2 দিন কমায়, এতে আমাদের অনেক পরিমাণ ক্ষতি হয়। কারণ কাস্টমার এসে মনে করে যে আমরা নাকি বাড়াই। এখন এগুলো তো আমাদের জন্য বিভ্রান্তিকর। আমাদের কথা হচ্ছে যদি ব্যবসায়ীদের বড় বড় ব্যবসায়ীদের না পোষায়, তাহলে একবার পুরোটা বাড়ায় দেয়। 2 দিন পর পর এরকম ঝামেলাটা যাতে না করে, এই 2 দিন বাড়ায়, 2 দিন কমায়, আবার 2 দিন পরে বাড়ায়, আবার 2 দিন পরে কমায়, এই জিনিসটার বিভ্রান্তি করার সৃষ্টি করার দরকার নেই। আজকে আমাদের বাজারে হচ্ছে 1 লিটার সোয়াবিন তেল নাই ইনটেকে, তো আমরা এখন সুপার গুলাই না চলতেছি, কিছু করার নাই। তো এখন যেটা আমাদের দোকান চালাইতে হলে তো চলতে হবেই। আর এই যে কয়দিন পর পর তেলের দামটা উঠানামা করার কারণে এগুলো সম্পূর্ণ আমাদের ক্ষতি হয়। এছাড়া হচ্ছে সরকারিভাবে আমি মনে করি আর কি, তেলের দাম যদি বাড়তে মন চায় তাহলে একবারে পুরোটা বাড়ায় দেয়। এই যে 2 দিন পর পর উঠানামা করলে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। কাস্টমার মনে করে আমরা নাকি বাড়াই, আমরা কি আর বাড়াইতে পারি নাকি?